হে হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দিস মাই আনাদার ভিডিও। আজকে আমি সন্ধ্যার দিকে পোস্ট দিয়েছিলাম যে আজকে আমরা আলোচনা করব থ্রি ফেস মোটর নিয়ে। যারা থ্রি ফেস মোটর কিছুই বোঝে না, একদম জিরো থেকে একদম হিরো লেভেলে বানিয়ে দিব। কিভাবে থ্রি ফেস মোটর কানেকশন দিতে হয়, থ্রি ফেস মোটর ভালো কিনা মন্দ, থ্রি ফেস মোটরটা কি, সব কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটা কিন্তু লং হবে, কারণ আমি বলছিলাম যে একদম জিরো থেকে একদম হিরো বানিয়ে দিব। যেহেতু আমি প্রথমে খাতা কলম নিচ্ছি, এখানে আমি সব প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম বোঝাবো। দেন আমি সেটাকে আর কি ডায়াগ্রাম বোঝানোর পরে সেটা কিভাবে প্র্যাকটিক্যালি জয়েন দিতে হয় নেক্সট ভিডিওতে দেখাবো। সো বেশি কথা বলবো না, শুরু করে দেই। ওকে, আমরা লিখি থ্রি ফেস মোটর। লেখা একদম বাজে। থ্রি ফেস মোটর, থ্রি ফেস মোটর নিয়ে আলোচনা ও থ্রি ফেস মোটর ভালো কিনা মন্দ, তা নির্ণয় করার কৌশল। ভিডিও লং হবে। এখন আমি বলবো যে থ্রি ফেস মোটর কি। আমরা প্রথমে কিন্তু সবাই সিঙ্গেল ফেজ মোটর চিনি। সিঙ্গেল ফেজ মোটর সাধারণত আমরা বাসা বাড়িতে ইউজ করি, আর থ্রি ফেস মোটর সাধারণত এগুলো আর কি ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। বড় বড় ইন্ডাস্ট্রি, কোম্পানি, ওইগুলোতে আর কি ইউজ করা হয়। মানে যদি আপনার 100 ভাগের মধ্যে আপনার 99% থ্রি ফেস মোটর ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, এবং 99 থেকে যদি আমরা বাদ দিই তার মানে কি 1% মোটর থাকে না। 1% মোটরটা আপনাদের আর কি কোথায় ব্যবহার করা হয়, আর কি সিঙ্গেল ফেস মোটর আর কি ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিতে আর কি। মানে 99% কি আমরা থ্রি ফেজ মোটর ইউজ করি, থ্রি ফেজ মোটর ইন্ডাস্ট্রিতে। আর যে 1% থাকে, 1% আর কি ইন্ডাস্ট্রিতেই ইউজ করা হয় সিঙ্গেল ফেজ আর কি। মানে 1% মানে কি 100টার মধ্যে একটা সিঙ্গেল ফেজ। আর এখানে আর এই 1% যদি আমরা 100% ধরি, আর 99% হলো আমাদের সিঙ্গেল ফেজ ব্যবহার করা হয়, সিঙ্গেল ফেজ। আর যে 1% থাকে, আর 1% হলো আমাদের যে দেখাচ্ছিলাম নেক্সট আগের ভিডিওতে, সেন্ট্রিফিউল মাধ্যমে যে মোটর কন্ট্রোলিং বা সেন্ট্রিফিউল সুইচের মাধ্যমে মোটর, সেটা হলো 1% ব্যবহার হয়। তার মানে বুঝলাম কি যে থ্রি ফেস মোটর সাধারণত ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, বড় বড় কোম্পানিতে। আর আমরা সিঙ্গেল ফেস মোটর ইন্ডাস্ট্রিতে কম ব্যবহার করা হয়, থ্রি ফেস মোটরের ব্যবহার করা অনেক সুবিধা রয়েছে। আর আমরা এখন থ্রি ফেস মোটর নিয়ে আলোচনা করতেছি। তাই আমরা থ্রি ফেস মোটর কি, আপনারা বুঝতেছেন কি থ্রি ফেস মানে কি। এখানে 3-এর উল্লেখ আছে, তার মানে কি বলতেছে, 3-এর উল্লেখ আছে, তার মানে এখানে 3টা কয়েল থাকবে। আমরা 3টা কয়েল আঁকবো থ্রি ফেস মোটরের, এভাবে পেঁচে একটা, এবং এটাকে পেঁচে 2টা, মানে কি এখানে 3টা কয়েল থাকবে, পেঁচে 3টা। থ্রি ফেস মোটরে কি হবে, 3টা কয়েল থাকবে এবং 3টা ফেসের কানেকশন থাকবে, মানে কি 3টা লাইন কানেকশন থাকবে এবং 3টা কয়েল থাকবে এবং 6টা প্রান্ত থাকবে। দেখেন 1 2 3 4 5 6। তার মানে এই কয়েলের আমরা যে কোনো একটা নামকরণ দিই, ইচ্ছা আমি এখানে আসিফ নামকরণ দিতে পারি, ABCD দিতে পারি, ইচ্ছা আমরা এ দিয়ে কাজ করে দিই। যে বললাম যে এই কয়েলের নাম কি A, এই কয়েলের নাম B এবং এই কয়েলের নাম C। এখন এইটার এক প্রান্তকে আমরা A1 ধরবো এই কয়েলের, এবং এই এক প্রান্তকে A2 ধরবো, এবং এই এক প্রান্ত কয়েলকে B1 ধরবো এবং আরেক প্রান্তের কয়েলকে B2 ধরবো। তেমনি অনুরূপভাবে এটাকে C1 এবং C2। তার মানে কি থ্রি ফেস মোটরের 3টা কয়েল থাকবে এবং 3টা ফেজ কানেকশন থাকবে, মানে কি লাইন কানেকশন, মানে কি 3টা লাইন কানেকশন হবে, L1 L2 এবং L3। আর
থ্রি ফেজ মোটরের 3টা কয়েলের রেজিস্টার মান সবসময় সেম আসবে, মানে ওহমের মান রেজিস্টার মান। এটা যদি মনে করেন যে 10 আসে, এটাও কিন্তু তেমনি মান। যদি দুই পাশে যদি আমরা মাল্টিমিটারের ক্রপ ধরি বা তার ধরি, তখন আর কি এটার মানও 10 আসবে, বা হালকা বাড়তে পারে 10.1 বা 10.2, বাট এর উপরে কিন্তু যাবে না। মানে কি থ্রি ফেজ মোটরের 3টার কয়েলের মান আমরা বলতে পারি কি সমান। যদি একটা সমান না হয় তখন কিন্তু ঝামেলা। দেন তারপরে আমরা দেখাবো থ্রি ফেজ মোটর ভালো কিনা মন্দ তা নির্ণয় করা কৌশল। এটা একদম মনোযোগ দিয়ে দেখবেন, এটা অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় মোটর নষ্ট থাকে, দেন তখন যদি আমরা বৈদ্যুতিক কানেকশন দেই, তখন অনেক বড় ধরনের বৈদ্যুতিক শর্ট এবং অনেক ধরনের রিস্ক থাকে। তাই আমরা এটা আর কি দেখব যে থ্রি ফেজ মোটর ভালো কিনা মন্দ তা নির্ণয় করা কৌশল। তার মানে কি থ্রি ফেজ মোটরের 3টা কয়েল থাকবে, আমি বলছি 1টা 2টা 3টা। এটাকে যদি আমি এ ধরি, এটা বি, এটা সি, আমরা কিন্তু এটা ইচ্ছা মতো আমরা নামকরণ করতে পারবো। তার মানে কি এটা A1, এটা A2, এটা B1, এটা B2, C1 এবং C2। এখন ভালো কিনা মন্দ সেটা নির্ণয় করার জন্য প্রথমে আমাদের আর কি একটা মাল্টিমিটার লাগবে, এবং মাল্টিমিটার নেওয়ার পরে আমরা এই যে প্রথম যে কয়েল আছে, প্রথম কয়েল, এখানে কি কয়েলে কয়টা মাথা থাকে? 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এবং আরও সুবিধার্থে আমি একটু সুন্দরভাবে এটাকে ড্রয়িং করি, যাতে আপনাদের বুঝতে আর কি সুবিধা হয়, তাহলে আর কি ভালো লাগবে আমার নিজেরও। এই যে একটা মানে 6টা কয়েল, 6টা যে প্রান্ত থাকে সেটা আমি এই ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি। 2টা, তাহলে আপনাদের সুবিধা হবে। 3টা, তার মানে কি এটা A1 A2 B1 B2 C1 C2, তার মানে কি A B C। এখন থ্রি ফেজ মোটর ভালো কিনা মন্দ সেটা আর কি চেনার জন্য আমরা প্রথমে একটা কি নিব, মাল্টিমিটার নিব। এই যে ধরেন এটা একটা কি মাল্টিমিটার কি 2টা তার থাকে, 2টা তার দিয়ে কি কানেকশন দিতে হয়। মাল্টিমিটার থেকে আমরা প্রথমে কন্টিনিউটি মোডে যাব। কি মোডে যাব? কন্টিনিউটি, যেটাকে আমরা ভাইব্রেশন মোড বলে থাকি, সাইরেন মোড বলে থাকি, অনেকে অনেক ওয়াট ইউজ করে। আমরা কি কন্টিনিউটি মোডে নিব এবং বা বাজার মোডে নিব, যেটা যে টিকটিক শব্দ করে। এটার মাধ্যমে আমরা কি NO এবং NC নির্ধারণ করতে পারি। NO মানে কি নর্মালি ওপেন, NC মানে কি নর্মালি ক্লোজ। নর্মালি ওপেন মানে কি যেখানে সংযোগ নাই, মানে কি সংযোগ বিচ্ছিন্ন। আর নর্মালি ক্লোজ মানে কি যেখানে সংযোগ আছে, মানে কি এখানে সংযোগ বিচ্ছিন্ন না। তারপরে এখানে মাল্টিমিটারে 2টা তার নিলাম। মাল্টিমিটারে 2টা তার নেওয়ার পরে ধরো একটা তার, 2টা তার থাকে, একটা সাদা একটা কালো, বা অনেক সময় মাল্টিমিটার অনেক রকমের তার থাকে, সমস্যা নাই। 2টা তার আমরা এইখানে ধরবো, A1 এবং A2 তে ধরবো। A1 এবং A2 তে ধরার পরে যদি ভাইব্রেশন হয় বা কি সাইরেন বাজে, তাহলে বাবু কি এই কয়েল এবং এই কয়েলের মাথা আর কি 2টা কয়েলের মাথায় এক বিন্দুতে কি আর কি সংযোগ আছে, মানে কি NC নর্মালি ক্লোজ। তার মানে কি এই কয়েলটা কি ভালো আছে। আর যদি এইটার B1 এবং B2 মাথায় ধরি, তেমনি অনুরূপ কি একই আমাদের সাইরেন দেবে, মানে কি সংযোগ আছে। কেমনি বুঝলাম? যে এইখানে একটা মাল্টিমিটার ধরলাম, এখানে ধরলাম, তার মানে কি যে দেখেন এইখান দিয়ে এইখানে একটা, এখানে একটা, মানে কি এটার ভিতরে কি একটা সংযোগ আছে। তেমনি অনুরূপ সিতেও কিন্তু সেম। তার মানে কি কয়েল ভালো কিনা মন্দ এভাবে আমরা বের করতে পারবো যে C1 এবং C2তেও যদি ধরি, যদি আমাদের ভাইব্রেশন হয়, তার মানে কি কয়েল ভালো আছে। যদি আপনি বললেন যে না এখানে কয়টা প্রান্ত, 1 2 3 4 5 6টা প্রান্ত, আমরা এখানে A1 এ একটা মাল্টিমিটার ধরবো, এবং যদি A1 এ মাল্টিমিটার ধরলাম, তারপরে যদি B1 এ মাল্টিমিটারের তার একটাই ধরি, মানে কি A1 এর দিকে একটা তার ধরলাম মাল্টিমিটারে এবং B1 এর আর একটা তার মাল্টিমিটারে ধরলাম, যদি সেক্ষেত্রে ভাইব্রেশন হয়, সেক্ষেত্রে আমরা বলবো কি যে কয়েল ভালো না, নষ্ট। কারণ কি? কারণ A1 এর সাথে
যদি A2 ধরি সেক্ষেত্রে এটা কি সাইরেন বা ভাইব্রেশন মোড বা কন্টিনিউটি মোড কি বেজে উঠবে, কখনোই কিন্তু A1 এর সাথে B1 কিন্তু ভাইব্রেশন বাজবে না। কারণ কি এখানে কি নর্মালি ওপেন, মানে কি এনও নর্মালি ওপেন মানে কি সংযোগ বিচ্ছিন্ন। আবার তেমনি অনুরূপ B1 এর সাথে C2 কিন্তু কখনোই ভাইব্রেশন বাজবে না, কারণ কি নর্মালি ওপেন সংযোগ বিচ্ছিন্ন। তার মানে কি এভাবে আমরা বুঝতে পারবো যে একটা কয়েল ভালো কিনা মন্দ। এবং আরেকটা মাধ্যম হলো যে যখন আমরা এই যে এদিকে তাকাই, এদিকে ধরি, যখন আমরা আর কি মাল্টিমিটারের তার একটা কয়েলের দুই প্রান্তে ধরবো এবং ভাইব্রেশন হবে A1 এবং A2, তখন একটা ওহম বা রেজিস্টার একটা মান দেখাবে, ধরো এটার মান দেখাবে 10। তেমনি অনুরূপ কি সবটির মান কিন্তু 10 হইতে হবে। পরে আবার মনে করে মাল্টিমিটার তার এটাই ধরলাম এবং এটাই ধরলাম, তখন এটার মান কত দেখাবে? 10ই দেখাবে। তেমনি অনুরূপ এটাই ধরলাম, এটা দেখালাম, তেমনি কি এটা 10ও দেখাবে। হয়তো কিছু পয়েন্ট সামথিং থাকতে পারে, বড় 10.2 বা 10.3, যদি এরকমও মান আসে যদি, তখন আমরা বুঝবো কি মোটরটা ভালো আছে। যদি যে না এরকম মান আসে না, ধরো আমাদের মান আসছে কত, একটা কয়েলের মান আসছে 10 আর একটা কয়েলের 12, একটা মনে করো যে 19, তার মানে কি আমরা বলতে পারবো কি এই কয়েলটা কি কয়েল বা মোটরটা কোনো গ্যামজাম আছে বা নষ্ট আছে। মানে কি 3 ফেজ মোটরের কন্ডিশন হলো যে আমাদের মান সেম থাকবে, কখনোই ভিন্ন হবে না। যদি ভিন্ন হয় কোনো একটা ঝামেলা আর কি হবে। আমরা আর একটু ভালোভাবে বোঝাচ্ছি সুবিধার্থে আমি আপনাদের আরও বিস্তারিতভাবে বলতেছি, কারণ আমি যেহেতু বলছি একদম 0 টু হিরো শেখাবো এবং একদম বেসিক লেভেলে। এটা একটা মোটর, এটা হলো মোটরের বডি। আমি যদি লিখি যে এটা কি মোটরের বডি এবং এটা কয়েল 1 এবং কয়েল 2, কয়েল 3। 3 ফেজ মোটর হইতে হলে 3টা কয়েল লাগবে, তা কিন্তু হবে না। কয়েল 1, কয়েল 2, কয়েল 3 এবং একটা মাল্টিমিটার নিলাম। এই যে মাল্টিমিটার, আবার বোঝাচ্ছি। মাল্টিমিটারের মনে করো যে মাল্টিমিটারের যে দুইটা তার থাকে, দুইটা তার U1 এবং U2 মাঝখানে ধরবো, মানে কি কয়েল 1-এ ধরবো। যদি আমরা ওহমের মান পাই তাহলে পাবো কি যে কয়েলটা ভালো। তার মানে আমি একটু লিখে দিই এখানে 1 নম্বর কন্ডিশন, U1 প্লাস U2 তে ওহমের মান পাই তাহলে ভালো। তেমনি অনুরূপ এখন তোমরা নিজেরাই বুঝবা। দ্বিতীয় এটা কি প্রথম কয়েলটা চলে গেল, এখন কি দ্বিতীয় কয়েলকে আমরা কি ভি দ্বারা সম্মান করছি, মানে কি দ্বিতীয় কয়েলের দুই প্রান্তে কি V1 প্লাস V2 তে যদি ওহমের মান পাই তাহলে ভালো। তেমনি 3 নাম্বারটাও কি W1, 3 নাম্বার, এটা কিন্তু আমরা নিজের মতো করে নামকরণ করছি। 3 নাম্বারটাও কি সেম। আর তুমি যদি বলো যে 4 নাম্বার যদি বলো যে যদি U1 প্লাস G তে ওহমের মান পায় তাহলে ভালো, তাই তো? দেখো কেন ভালো, U1 প্লাস G তে যদি মান পায় তাহলে কি ভালো? আরে না, ভালো না। কারণ তখন তো নর্মালি ক্লোজ থাকার কথা না, তখন কি নর্মালি ওপেন থাকার কথা। এখানে কি নর্মালি ক্লোজ যদি হয় তখনই আমরা ওহমের মান পাবো। কিন্তু দেখো এখানে U1 এবং G, দেখো U1 কোথায় এবং G কোথায়, এটার সাথে কি এটা কখনোই সংযোগ থাকবে? আমি কি বলছি যে 3 ফেজ মোটরে 4টা জিনিসের সাথে কারো কিছু কখনোই সংযোগ থাকবে না। সেটা কি 3টা কয়েল আলাদা থাকবে এবং মোটরের বডিটাও আলাদা থাকবে, কারোর সাথে কখনোই সংযোগ থাকবে না না না। তার মানে কি U1 প্লাস G যদি ওহমের মান দেখায় সেক্ষেত্রে কি ভালো হবে না, কি হবে নষ্ট কি কয়েলটা নষ্ট। কারণ এইখানে একটা মাল্টিমিটার তার ধরলাম এবং এইখানে আরেকটা মাল্টিমিটার তার ধরলাম, কারণ কখনোই তো দুইটা একসাথে কি সংযোগ হবে না। যে সংযোগ যদি হয় তাহলে তো অবশ্যই নষ্ট। এইখানে যেহেতু U1 এবং U2 তে মান ধরলে কিন্তু আমাদের আর কি মানটা আসবে। তেমনি আমরা এখান থেকে আরও কন্ডিশন নিতে পারি যে W1 প্লাস U1 তে ওহমের যদি মান পায় কি নষ্ট। তেমনি আমরা বলতে পারি যে ইচ্ছা V1 প্লাস U2 তে যদি মান পায় তাহলে কি নষ্ট।
মানে চারটা কয়েল কখনোই একে অপরের সাথে সংযুক্ত থাকবে না 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 না, মানে সবসময় কি আলাদা 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 থাকবে এবং মান সেম হবে। কি তিনটা কয়েল আছে না, তিনটা কয়েলের মান সবসময় কি সেম হবে, তিনটা কয়েলের মান সবসময় কি সেম। সেম না হলেও কি একটু 19-20 হতে পারে, বাট খুব ডিফারেন্স হবে না, খুব ডিফারেন্সের কোয়ালিটি নষ্ট। তার মানে কি আমরা কি বুঝতে পারলাম 3 ফেজ মোটর কিভাবে ভালো মন্দ নির্ণয় করা যায়। এবং এখন আমি আলোচনা করব 3 ফেজ মোটর কানেকশনটা কিভাবে দেয়। 3 ফেজ মোটরের কানেকশন আমি একটু লিখি, ভিডিওটা লং হবে বাট উপকার হবে যদি আপনারা দেখেন। 3 ফেজ মোটর, আর যদি না বোঝেন কমেন্টে জানাবেন। কানেকশন 3 ফেজ মোটর কানেকশন, ভিডিওটা অনেক লং করতেছি কারণ এগুলো ডিটেলসের ভিডিও আপনি কোথাও পাবেন না, ইউটিউব ফেসবুকে পেলেও এত সুন্দরভাবে বোঝাবে না। আমি প্রথম আর কি নিজে শিখে নিজে আর কি বোঝাচ্ছি, যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা আমাদের বলবেন, আমি আর কি ভুলটা সংশোধন করব এবং পরবর্তীতে আমিও শিখবো, কারণ আমিও কিন্তু একজন স্টুডেন্ট, আমি নিজে কিন্তু এগুলো শিখতেছি। এখন আমি প্রো না, আমি শিখে আপনাদের আর কি শিখাচ্ছি। এখন 3 ফেজ মোটরের কানেকশন দেখাবো। 3 ফেজ মোটর কানেকশন কয়েকভাবে দেওয়া যায়, তার মধ্যে প্রথমে আছে স্টার কানেকশন। স্টার কানেকশন, স্টার কানেকশন আমরা সেটাকে কিভাবে লিখবো, ওয়াইয়ের মতো লিখি, এটা কি স্টার কানেকশন। তারপর আছে ডেল্টা কানেকশন। ডেল্টা কানেকশন সেটা কি আমরা ত্রিভুজের মতো করে লিখি, স্টার কানেকশন, ডেল্টা কানেকশন এবং লাস্টেরটা কি স্টার ডেল্টা কানেকশন। স্টার ডেল্টা কানেকশন লেখা না বোঝা যাচ্ছে না কারণ অনেক ফাস্ট লিখতেছি। কানেকশন স্টার প্লাস ডেল্টা। এখন আজকে আমি আপনাদের দুটা দেখাই দিব, স্টার এবং ডেল্টা কানেকশন, কারণ যেহেতু আমি বিস্তারিত আলোচনা করব প্রথম ভিডিওটা অনেক লং হবে, কারণ এখন যেগুলো ভিডিও ছাড়বো সবগুলো আমি ফ্রিকোয়েন্সি এবং প্লে লিস্ট আকারে বিস্তারিত ছাড়বো। যদি মানে ক্লাস করতে যদি বা বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আর কি আমাকে আর কি বলবেন, তাহলে আমি আরও ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিব। এখন স্টার কানেকশন দেবো, তাহলে কি প্রথমে আমরা কি বোঝাই স্টার কানেকশন শিখব। স্টার কানেকশন শিখব। এখন স্টার কানেকশন কীভাবে দেওয়া যায়। এখন 3 ফেজ মোটর বলতে তখনই আমাদের মাথায় চিন্তা ভাবনা আসবে যে যেহেতু 3 ফেজ মোটর তার কি আমরা প্রথমে কি 3টা কয়েল লাগবো, 1 2 3, 3টা। এটা কি ধরবো, নাম যে কোনো কিছু ধরলে হয়, যেমন আমরা কি ধরতে পারি, ইচ্ছা, ইউ এ বি, ইচ্ছা মানে আমার যা মন চায় তাই ধরবো। 3টা আমরা কয়েল রাখলাম, 3টা কয়েলের এখন কয় প্রান্ত, 1 2 3 4 5 6, 6টা প্রান্ত। এবং এটা কি কি ধরবো, U1 এবং U2। এটা কি ধরবো, A1 A2। এটা কি ধরবো, B1 এবং B2। এখন স্টার কানেকশনটা খুবই মজার আর কি। স্টার কানেকশন হলো যে আমরা যে কোনো এক পাশ শর্ট করে দিব, 3টা কয়েলের যে কোনো এক পাশ শর্ট করে দেব, হয় আমরা এই পাশ শর্ট করে দিব, না হয় কি এই পাশ শর্ট করে দিব। ধরো আমরা দুই ভাবে শিখবো, এটা নাম্বার 1। কেউ বললো যে না ভাইয়া আমি এই পাশ শর্ট করব, হ্যাঁ কোনো সমস্যা নাই। তার মানে কি U1 থেকে আমরা U2 থেকে A2-তে যাব, U2 থেকে A2 মানে কি তারে শর্ট করে দিলাম, এবং A2 থেকে B2 শর্ট করে দিলাম। তার মানে কি আমরা 3টা প্রান্ত একটা বিন্দুতে মিলিত করছি, মানে কি শর্ট করছি। আর 3টা প্রান্ত থাকে না, এই 3টা প্রান্ত কি করবো, অনেকে প্রশ্ন থাকে। এই 3টা প্রান্ত এটা কি কি ধরবো, লাইন 1 মানে কি ফেজ 1, এটা দিব কি লাইন 2 মানে ফেজ 2, আর এটা কি লাইন 3। এটা কি মানে একটা স্টার কানেকশন, এভাবে করা যায়। আবার তেমনি অনুরূপভাবে যদি আমরা এভাবেও করতে পারি, ইচ্ছা মানে 3টা প্রান্ত আমাদের কি শর্ট রাখতে হবে মূলত, তাছাড়া উপায় নাই। এই যে ধরো আগে কি এই প্রান্ত করছি, এখন আমরা এই 3টা প্রান্ত শর্ট করে দিলাম এবং এখানে কি দিলাম লাইন 1
লাইন 2 এবং এখানে কি লাইন 3। তার মানে কি এটাও একটা স্টার কানেকশন, এটা একটা স্টার কানেকশন। মানে কি আমাদের যে কোনো একভাবে আর কি করলেই হবে। আবার অনেকে আর কি যে আমাদের যে ইউনিভার্সিটি আছে তখন কিন্তু চিত্র অন্যরকম, অনেকে বলতে পারে তখন চিত্র কেমন, দেখো রে ভাই সব কিন্তু একই সূত্র গাথা। এই যে তখন কিন্তু আমাদের ইউনিভার্সিটি কিন্তু এভাবে স্টার কানেকশন দেয়। দেখো তিনটায় কিন্তু এক বিন্দুতে কিন্তু শর্ট রয়েছে। দেখো এই যে ধরো এটা কি আমরা মনে করি এটারে ধরলাম A1 A2 B2 B1 C2 C1। দেখো এখানেও কিন্তু যেই লাউ সেই কদু, এটাও কিন্তু একটা স্টার কানেকশন। দেখো তিনটা মাথা যাচ্ছে, দেখো তিনটা তারের মাথা একসাথে কি শর্ট করে দিছে না, দেখো শর্ট করে দিচ্ছে। এই যে মানে কি শর্ট SHORT শর্ট। তার মানে কি এটাও কি একটা স্টার কানেকশন। স্টার কানেকশন হওয়ার জন্য কি লাইন অন, এখানে কি দিতে পারবো লাইন 2, এটা কি লাইন 3। এটা যদি আমি সুন্দরভাবে যদি ড্রয়িং করে দেখাই তাহলে কি এভাবে একটা, এভাবে এভাবে, তার মানে কি এখানে একটা লাইন অন, এখানে লাইন 2, এখানে কি লাইন 3। তার মানে কি স্টার কানেকশনে আর কি এটা এভাবে কানেকশন করে। আর মনে করো যে স্টার কানেকশন দিলাম, দেওয়ার পরে আমাদের মোটরটা কি ঘুরলো, আর মোটরটা কিসে ঘুরবে, রিভার্সে ঘুরবে নাকি ফরওয়ার্ডে ঘুরবে। ধরো যে মোটরটা আমাদের রিভার্সে বা ফরওয়ার্ডে যে কোনো একটাই ঘুরছে, ধরো আমাদের ফরওয়ার্ডে ঘুরছে। ধরো যে এই কানেকশনটা যখন দিছি আমরা দেখাই, এই কানেকশন যখন আমরা দিছি, ধরো এই কানেকশন যখন দিছি মোটরটা ফরওয়ার্ডে ঘুরতেছে, কিন্তু আমরা চাচ্ছি যে না মোটরটা আমাদের কি রিভার্সে ঘোরা দরকার। তার মানে এটা একটু আমি আবার সুন্দরভাবে অন্য পেজে আঁকাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরো একটা মোটর আমি এভাবে আঁকাচ্ছি, তিনটা, ভিডিওটা লং হবে আমি আগেই বলছি কারণ আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি। শর্ট করে দিলাম, এটাকে ধরলাম L1 এবং এটাকে ধরলাম L2 এবং এটাকে ধরলাম L3। ধরো এটা একটা ধরো এটা একটা মোটর, এটাকে আমরা কিসে ঘুরাচ্ছে, ধরো যে এটা ফরওয়ার্ডে করতেছে, ফরওয়ার্ডে করতেছে। এখন এটাকে এই মোটর এভাবে কানেকশন দিছি, এটা ফরওয়ার্ডে করতেছে। এখন আমরা চাচ্ছি যে এটা কি রিভার্সে ঘুরাইতে হবে, বা এটা রিভার্সে ঘুরতেছে ফরওয়ার্ডে ঘুরাইতে হবে। মনে করো তুমি একটা ধরে নাও যে কোনো এক দিকে আর কি ঘুরতেছে, এটা আমরা নামকরণ দিই, হ্যাঁ তাহলে সুবিধা হবে তোমাদের। A B C, ঠিক আছে। ধরো এটা কি কিসে ঘুরতেছে, ফরওয়ার্ডে, এখন এটাকে রিভার্সে ঘুরাইতে হবে। আর রিভার্সে কিভাবে ঘুরাবো, একদম সোজা আমাদের শুধু তার পরিবর্তন করে দিলে হবে। আমি আগে তিনটা কয়েল আঁকাই এবং নামকরণ করে দেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন এখানে একটা শর্ট করে দিলাম, আগে যা ছিল তাই। এটাকে এখন ফরওয়ার্ডে ঘুরতেছে না, এটাকে রিভার্সে ঘুরাবো। শুধু রিভার্সে একটা ফেজ ঠিক রেখে বাকি দুইটা ফেজ চেঞ্জ করে দিব, তাহলে সেটা রিভার্সে ঘুরবে। মানে কি একটা ফেজ ঠিক রেখে বাকি দুইটা ফেজ এক্সচেঞ্জ করে দিব, তাহলে রিভার্সে ঘুরবে। দেখো এখানে ফরওয়ার্ডে ঘুরতেছে কখন, দেখো এখানে L1 L2 L3 যখন এই কানেকশন দেয় তখন সেটা ফরওয়ার্ডে ঘুরতেছে। আর এটাকে যদি রিভার্সে ঘুরাইতে চাই, ধরো যে এখানে কি আমরা L2টা ঠিক রাখবো, এই যে এখানে কি একটা কানেকশন এর মতো চিহ্ন দেওয়া দেই, এখন লাইনে কানেকশন দিই। ধরো L2টা ঠিক রাখলাম, ধরো যে কোনো একটা ঠিক রাখতে হবে, একটা ঠিক রেখে বাকি দুইটা এক্সচেঞ্জ করব। L2 ঠিক রাখলাম, L2 ঠিক রাখার পরে আগে এখানে কি ছিল L1, এখানে L1 না লিখে এখন এখানে L3 কানেকশন দিব আর এখানে L1 কানেকশন দিব। যদি এভাবে কানেকশন দেওয়া হয় তাহলে মোটরটা ফরওয়ার্ডে যখন ঘুরবে তখন এই কানেকশন দেওয়ার পর মোটরটা রিভার্সে ঘুরবে। কারণ কি তখন তারের কানেকশনটা চেঞ্জ করে দিছি, যে একটা ফেজ ঠিক রেখে বাকি দুইটা ফেজ এক্সচেঞ্জ করে দিছি, দ্যাটস ওয়াই এই মোটরটা ফরওয়ার্ডে ঘুরবে। তেমনি অনুরূপ তোমরা আরও ভাবে এটাকে করতে পারো, যে কোনো একটা ঠিক রেখে বাকিগুলা চেঞ্জ করে ফেলবা। দেখো এখানে কি L3 ছিল,
আমি চাচ্ছি যে এখানে এটার সাথে এটা করবো, এখানে কি L2 দিব, এটাকে L1 দিব। দেখো তার মানে কি L3টা ঠিক রাখছি। দেখো এই আগেরটা দেখো ফরওয়ার্ডে যখন ঘুরছে তখন কি L3টা আমরা ঠিক ফরওয়ার্ডে যখন ঘুরছে L3 কিন্তু এখানে ছিল, তেমনি L3 এখানে ঠিক রাখছি এবং এক্সচেঞ্জ করছে কি সে এই দুইটার মধ্যে। আবার এখানে কি L1 ঠিক রাখছি, L2 ঠিক রাখছি, এক্সচেঞ্জ করছি কি এই দুইটার মধ্যে L3 এবং L1। তেমনি অনুরূপ আমরা সবভাবেই করতে পারি। এটা হলো কি মোটরটা যদি ফরওয়ার্ডে ঘুরে, তার মানে কি মূল কথাটা বলি আপনাদের, বেশি বিস্তারিত না বলে মূল কথাটা বলি। যদি মোটর ফরওয়ার্ডে ঘুরে সেটাকে যদি রিভার্সে ঘোরাতে চায় তাহলে যে কোনো দুইটা ফেজের তার এক্সচেঞ্জ করে দিলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। দেখো এখানে এটা ফরওয়ার্ডে ঘুরছে, এখানে একটা তার ঠিক রেখে এক্সচেঞ্জ করছে কি L1 এর জায়গায় L3 চলে গেছে এবং L3 জায়গায় L1 চলে গেছে। তেমনি অনুরূপ দেখো এটাও একই, এখানে কি ঠিক রাখছি L3 ঠিক রাখছি, L2 জায়গায় L1 আসছে এবং L1 এর জায়গায় L2 গেছে। এটা কি একটা মোটরকে ফরওয়ার্ডে ঘুরলে কিভাবে রিভার্স করে, বা একটা মোটর মনে করো যে এটা এখন কি ফরওয়ার্ডে ঘুরতেছে, মনে করো যে ধরো এটা ফরওয়ার্ডে ঘুরতেছে নাকি রিভার্সে ঘুরতেছে, রিভার্স, ঠিক আছে, তখন কি এই কানেকশনটা দিলে এটা কি ফরওয়ার্ড হবে, এটা কি ফরওয়ার্ড হবে, এটাও কি ফরওয়ার্ড হবে। ধরো এটা কি এখন এটা এখন কি ফরওয়ার্ডে ঘুরতেছে, ফরওয়ার্ড, তখন এই কানেকশন দিলে এটা যখন দিবে তখন রিভার্সে ঘুরবে। বুঝছি, মাথা একটু এলোজেলো বাজবে, সমস্যা নাই। আমি যা বোঝাতে চাইছি আশা করি বুঝতে পারছেন। যদি না বোঝেন অবশ্যই আমাকে বলবেন, আমি নেক্সট ভিডিওতে আরও ভালোভাবে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। এটা কি একটা স্টার কানেকশন গেছে, এখন আমি ডেল্টা কানেকশনটা দেখাবো, তারপরে আমি আমাদের ক্লাস শেষ করে দেব। ডেল্টা কানেকশন দেখানোর পরে ডেল্টা কানেকশন রিভার্স বা ফরওয়ার্ডে যেভাবে ঘুরুক না কেন, সেটার আপনার যদি রিভার্সে করে ফরওয়ার্ডে ঘুরাবেন এবং ফরওয়ার্ডে গুলো রিভার্সে ঘুরাবেন, ঠিক একই পদ্ধতি হলো যে কোনো একটা ফেজ ঠিক রেখে দুইটা ফেজ তার কি করব এক্সচেঞ্জ করব, একই কিন্তু বাট কানেকশনটা ভিন্ন। ডেল্টা কানেকশনটা আমি দেখাই, ডেল্টা কানেকশন এখন দেখাবো। ডেল্টা কানেকশন ঠিক তেমনি থাকবে, তিনটা কয়েল থাকবে, ডেল্টা কানেকশন। এটা যখন আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো তখন আর কি আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। আশা করি নেক্সট ভিডিওতে এক্সট্রা ডেল্টা আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। একটু স্পেস দরকার। ডেল্টা কানেকশন মনে করো এটা কি ধরলাম এটা, আচ্ছা আমার একটু স্পেস লাগতে হবে। ডেল্টা কানেকশনে একটু স্পেস না হলে বুঝতে অসুবিধা হয়ে যাবে। ধরো ডেল্টা কানেকশনে তিনটা কয়েল আছে, এটাকে ধরলাম, কি ধরবো A1 A2 A3, ঠিক আছে। এখন ডেল্টা কানেকশনে হওয়ার শর্তই হলো যে আমরা নামকরণ করি, তাছাড়া হবে না। আমরা ভুল লিখেছি, একটু স্পেস লাগবে। ডেল্টা কানেকশনটা আমি দেখাচ্ছি। এটারে A ধরলাম, এটারে B, এটা C, এটা কি A1 A2, এটা কি হবে B1 B2 C1 C2। এখন ডেল্টা কানেকশনের খুবই সোজা, এখানেও তিনটা লাইন আসবে বা তিনটা ফেজ আসবে এবং কানেকশনটা কীভাবে দিব সেটা দেখো। ওয়াই কানেকশনে কী করছিলাম, শর্ট করছিলাম এবং আর যেগুলো ফাঁকা ছিল সেগুলোকে লাইন দ্বারা পূর্ণ করছিলাম। আর ডেল্টা কানেকশন একটু অন্যরকম। ডেল্টা কানেকশন করতে পারি যে এভাবে, যে একটি কয়েলের প্রথম প্রান্ত অন্য একটি কয়েলের শেষ প্রান্তর সাথে সংযোগ। এই যে একটি কয়েলের কি প্রথম প্রান্ত, যেটা একটি কয়েলের প্রথম প্রান্ত অন্য একটি কয়েলের শেষ প্রান্তের দিলাম। এই যে এটা কি কয়েলের প্রথম প্রান্ত এ প্রান্ত, অন্য একটি কয়েলের শেষ প্রান্ত। আবার অন্য একটি কয়েলের প্রথম প্রান্ত এবং আরেকটি কয়েলের শেষ প্রান্তের সাথে সংযোগ। তেমনি অনুরূপ
আরেকটি কয়েলের প্রথম প্রান্ত মানে 3টা কয়েলে থেকে এভাবে যাবে, আরেকটি কয়েলের প্রথম প্রান্ত অন্য একটি কয়েলের শেষ প্রান্তের সাথে সংযোগ। ঠিক আছে, তার মানে এটা কি বুঝছেন? এবং এখানে কি দিবেন? এল অন, এই যে এল অন, এটা কি L2 কানেকশন এবং L3 কানেকশন। এটা কি একটা ডেল্টা কানেকশন, মানে কি খুব সহজভাবে এটা তো বুঝতে পারছেন। এবং এটাই ধরো যে এটা ফরওয়ার্ডে ঘুরতেছে, এটাকে রিভার্সে কীভাবে ঘুরাবো, এটা একটা ডেল্টা কানেকশন। যদি না বোঝেন অবশ্যই বলবেন, বিস্তারিত আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেব। যে প্রথম কয়েলের প্রথম প্রান্ত, দ্বিতীয় কয়েলের শেষ প্রান্ত, দ্বিতীয় কয়েলের প্রথম প্রান্ত, তৃতীয় কয়েলের শেষ প্রান্ত, তৃতীয় কয়েলের প্রথম প্রান্ত এবং প্রথম কয়েলের শেষ প্রান্ত, মানে কি প্রথম শেষ প্রথম শেষ প্রথম শেষ, এভাবেই ধারাবাহিকভাবে যাচ্ছে। এবং এটা ধরো কিসে ঘুরতেছে, ধরো এটা রিভার্সে ঘুরতেছে বা ফরওয়ার্ডে ঘুরতেছে, তো কী ধরবো? ধরো এটা ফরওয়ার্ডে ঘুরতেছে, এটাকে রিভার্সে ঘুরাইতে চাই, তখন কি করব? তখন কিছুই করতে হবে না, তখন শুধু যেভাবে আমি ওয়াই কানেকশনের রিভার্স ফরওয়ার্ড শিখাইছি তেমনি অনুরূপ, যে কোনো একটা ফেজ ঠিক রেখে বাকি 2টা ফেজের তার এক্সচেঞ্জ করার পদ্ধতি যদি করি বা অনুসরণ করি, তখন সেটা আর কি অন্যভাবে ঘুরবো। আচ্ছা, ধরো এটা কি ঘুরতেছে, ফরওয়ার্ডে ঘুরতেছে, এটা রিভার্সে ঘুরাবো কীভাবে? তখন কি এটাকে L2 ঠিক রাখবো এবং এখানে আমরা কি দেব? L3 জায়গায় L অন আসবে, মানে কি এক্সচেঞ্জ করতেছি, মানে একটা ঠিক রেখে বাকি 2টা এক্সচেঞ্জ করতেছি। L অন আসবে এবং L3টা চলে যাবে L1 আর কি। তার মানে কি বুঝছেন? L3 জায়গায় আসলে L অন, L3 জায়গায় L অনের জায়গায় গেল L3। এটা হলো কি আমরা এভাবে কি করতে পারি, বিপরীতভাবে ঘুরাইতে পারি। শুধু এটা না, নট অনলি, আমরা আরেকটা দেখাই দেই ফরওয়ার্ড করা কৌশল, আশা করি ভালো লাগবে। তারপর কালকে আমরা প্র্যাকটিক্যাল ভিডিও দেখব, আপনারা প্র্যাকটিক্যাল দেখতে চান কি না সেটাও বলবেন, তাহলে আমি প্র্যাকটিক্যাল, এটা একটা থিওরি ক্লাস, বোরিং ক্লাস, আমিও জানি যে থিওরি ক্লাস করতে আমারও ভালো লাগে না, কিন্তু কি করতে হবে, বোঝার সুবিধার্থে তো থিওরি করতে হবে, তাছাড়া তো আপনারা বুঝবেন না। এখন আপনারা আশা করি যে জিনিসটা দেখাইলাম 6টা প্রান্ত, আপনারা যদি এবার করেন ঠিক আছে বাসায়, তাহলে আর কি প্র্যাকটিক্যালও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই তেমনি অনুরূপ আবার কানেকশন দিয়েছে, প্রথম কয়েলের প্রথম প্রান্ত এবং দ্বিতীয় কয়েলের শেষ প্রান্ত, দ্বিতীয় কয়েলের প্রথম প্রান্ত এবং তৃতীয় কয়েলের শেষ প্রান্ত, এবং প্রথম কয়েলের তৃতীয় কয়েলের শেষ প্রান্ত, প্রথম কয়েলের এই যে দেওয়া দিলাম। এবং এটাকে ফরওয়ার্ডে ঘোরাবো, এটাকে ফরওয়ার্ডে ঘোরাবো। ফরওয়ার্ডে ঘোরাতে গেলে কি, তখন কি এটাকে কি ধরছিলাম? L অন ধরছিলাম, এটাকে কি ধরছিলাম? L2 L3। এখানে একবার কিন্তু ফরওয়ার্ডে দেখাই দিচ্ছি কীভাবে হয়, জগা খিচুড়ি বাদ থেকে আমি কিন্তু আবার চিত্রটা ড্রয়িং করলাম। তার মানে ধরো যে আমরা L3টা ঠিক রাখবো, L3 জায়গায় L3 আছে এবং এক্সচেঞ্জ করবো, এটা আর এটা তার এক্সচেঞ্জ করবো। তার মানে কি তখন এটাই যাব L2, এটাই যাবে কি L1, তাহলে কি অন্যভাবে ঘুরবো। আশা করি কি বুঝতে পারছেন। এটা ইউনিভার্সিটি কীভাবে কানেকশন দেয়, ইউনিভার্সিটি বলতে কি একাডেমিকে কীভাবে পড়ায়, এই দেখো এই একই কিন্তু যেই লাও সেই কদুই। দেখো একটা কয়েলের শেষ প্রান্ত, শুরুর প্রান্ত অন্য একটি কয়েলের শেষ প্রান্ত, অন্য একটি কয়েলের শুরুর প্রান্ত, অন্য একটি কয়েলের শেষ প্রান্ত। এটা কি বুঝছেন? আশা করি নেক্সট ক্লাস ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল দেখানো হবে, তাহলে আশা করি সবটাই ক্লিয়ার হবে। যদি কোনো প্রকার না বুঝেন আমাকে বলবেন, আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ। টাটা, বাই বাই, ভালো থাকবেন। আর আমি যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই আমাকে বলবেন এবং আমিও ভুল সংশোধন করে নেব, কারণ আমি আগেও বলেছি এখনও বলি, আমি নিজে স্টুডেন্ট এবং আমি নিজে এখন বর্তমান শিখতেছি এবং শেখার পরে আপনাদের শিখাই, এতে আমারও চর্চা হয় এবং ভাবি যে আপনাদেরও কিছু জানাতে পারি। ঠিক আছে, ধন্যবাদ।